হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন। চলে গেলাম অষ্টমী পূজা দেখতে। একটু দেরি হয়ে গিয়েছিল পূজা দেখতে, কারণ সন্ধ্যার দিকে আমাদের এখানে অনেক বৃষ্টি নিয়ে এসেছিল, তাই একটু দেরি করে বেরোলাম। দেরি গিয়ে আমরা 9টার দিকেই বেরিয়েছি। প্রতি বছরই আমরা 9টার দিকেই বেরোই। রাত্রেবেলা 1টা-2টা বাজে ঘরে আসতে আসতে। বছরে একবার পূজা না বেরোলে কীরকম লাগে। ঘরে বাচ্চা একটা আছে, মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম পূজা দেখতে। আমাদের এখানে অনেক ছোট ছোট পূজা হয়, কারণ আমরা কলোনিতে থাকি। প্রতি কলোনিতেই পূজা হয়, একদম পাশে পাশে হয়। তো সবগুলো পূজা দেখতে দেখতে অনেক দেরি হয়ে যায়। তো আজ অষ্টমী পূজা, সব পূজা দেখিনি, কয়েকটা পূজা দেখলাম আর ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। তো আমাদের এখানের পূজা কীরকম লাগলো সবাই একটু কমেন্টে বলবেন। অষ্টমীতে এত লোকজন হয়নি, কারণ অষ্টমীতে সবাই বাইরে চলে যায় পূজা দেখতে। বড় বড় সিটিতে অনেক সুন্দর সুন্দর পূজা হয়, সবাই চলে যায়। কাল নবমী আছে, নবমীতে অনেক লোকজন হবে। আমরা অনেক দূরে যাই না পূজা দেখতে, কারণ নো এন্ট্রি থাকে, গাড়ি ঢুকতে দেয় না। তো হেঁটে হেঁটে কতক্ষণ আর হাঁটবো আর পূজা দেখবো, তাই আমরা বাইরে কোনো দিকে যাই না, কলোনির পূজাই দেখি প্রতি বছরই। আমরা 2-3 বছর গিয়েছিলাম বাইরে, কিন্তু অনেক কষ্ট হয়, কারণ নো এন্ট্রি থাকে, গাড়ি ঢুকতে দেয় না। যতগুলো পূজা দেখেছিলাম সব কিছু একটু একটু তুলে নিলাম আমি। এটা হয়েছে আমার অষ্টমী পূজার ভিডিও। কাল নবমী থাকবে, নবমী পূজার ভিডিও আমি দেব, সবাই দেখবেন। কীরকম হয়েছে আমাদের এখানের পূজা একটু বলবেন। যতটুকু ডেকোরেশন হয়েছে অনেক সুন্দরই হয়েছে। আমার মেয়েও ভিডিও বানাচ্ছে। আমার মেয়ে বলছে, মা আমিও ভিডিও বানাচ্ছি। বলছি বানা, একদিন তো এনজয় করবে মেয়ে। কেমন লাগলো? টাটা, বাই বাই।